নিরামিষ পনির কষার রেসিপি নিয়ে চলে এলাম বাঙালিয়ানা জবার রান্নাঘরে। গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। তার আগেই আমি পনিরগুলিকে কেটে নিয়েছি, চৌকো চৌকো শেপ করে একটু বড় বড় সাইজ করে নিয়েছি। আপনারা আপনাদের মন খুশি সাইজ করে নেবেন। তো সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে কিছুটা পনির আমি ভেজে নিয়েছি। একবারে দিইনি, কারণ পনিরগুলো না তো ভেঙে যাবে বেশি করে দিলে। বাকি পনিরটাও এইভাবেই আমি ভেজে তুলে নিয়েছি। সেই পনির ভাজার তেলেই তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ ফোড়নে দিয়ে ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে কেটে রাখা আলু দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলিকে তেলে হালকা করে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পরে স্বাদ মতন একটু চিনি দিয়ে দেব, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। আগেই আমি মশলাটাকে করে রেখেছিলাম, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, সির্ফ 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। একটু জিরের গুঁড়ো আর কাশ্মীরি মিক্স কড়াইশুঁটি দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। কিছুক্ষণ মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেব, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে গুঁড়ো গরম মশলা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না মশলার দিয়ে তেল ছাড়ে। সুন্দর মশলার দিয়ে তেল ছেড়ে দিয়েছে। ভেজে রাখা পনিরগুলিকে দিয়ে হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নেব মশলার সাথে। পরিমাণ মতো জল দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, প্রায় রেডি হয়ে গেছে পনির কষা। তো ঝোলটা পুরো ঠিকঠাকই আছে, আপনারা চাইলে একটু বেশিও রাখতে পারেন। আমার বেশি দরকার নেই, সেই জন্য আমি একটু কষিয়ে নিয়েছি পুরো। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিরামিষ এই পনিরের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।